মানুষ হয়ে আমরা মানুষের অন্তরের খবর পাবো না, কিন্তু যিনি পরমাত্মা রূপে এখানে বসে আছে তার তো কিছু জানতে বাকি থাকে না। যে ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রভুর দিকে তাকিয়ে কাঁদছে, গৌরহরি সবাইকে নিয়ে আনন্দ করতে করতে হঠাৎ সেই ভক্তের দিকে লক্ষ্য দিলেন। শুধু লক্ষ্য দিলেন তাই নয়, আবার দুটি বাহু প্রসার করে ইশারায় ডাকছে কাছে, এসো। যেই না দুটি বাহু প্রসার করে ইশারা করে ডাকছে, সেই ভক্ত সেই দূরে দাঁড়িয়ে সেও ইশারা করে প্রভুকে জানাচ্ছে। আহা, কি ভক্ত ভগবানের মধুর মিল, অন্তরের ভালোবাসা। ভক্তের অন্তরের ভালোবাসা তো ভগবানই টের পায়, কারণ তার জন্যই তো নিজেকে নিবেদন করেছে ভক্ত। তাহলে ভক্তের যেটাই হোক না কেন, হরিদাসের অঙ্গে যখন চাবুকের আঘাত পড়েছিল, হরিদাস নিজেকে সঁপেছিলেন তো প্রভুর চরণে, মুখে ছিল তার কৃষ্ণ নাম, তাই প্রত্যেকটি চাবুকের আঘাত পড়েছিল ভগবানের অঙ্গে। আজ আমার প্রভু তিনি ইশারা করে আবার ডাকছে, এসো, দূরে থেকো না, আমার কাছে এসো। আবার মাথা নাড়া দিচ্ছে আর মুখে বলছে, আমি যাব না। হরিবল হরিবল। কেন আসবে না? আমি তো তোমাকে ডাকছি, তুমি কেন আসবে না? দয়াময়, আমি যদি তোমার কাছে যাই, আমাকে দেখা মাত্রই তোমার ভক্তরা তোমাকে ফেলে চলে যাবে। কেন কেন চলে যাবে ওরা? তুমি কি জানো না? তুমি তো অন্তর্যামী, তুমি তো অন্তরের খবর রাখো। তুমি জানো না আমি তোমার কাছে গেলে কেন ওরা চলে যাবে? আমি যে অস্পৃশ্য, আমি যে অসুচি, তাই তোমার কাছে যাব না। দয়াময়, হরিবল হরিবল। আমাকে তুমি ডেকো না, আমি তোমার কাছে যেতে পারবো না। হরিদাস, কে বলেছে তুমি অস্পৃশ্য? কে বলেছে তোমায় তুমি অসুচি? ও দয়াময়, তুমি জানো না এই নবদ্বীপের বৈষ্ণব সমাজ তোমার কাছে যাওয়া তো দূরের কথা, তোমার নামটুকু আমাকে গাইতে দেয় না। শিশুকালে মুসলমানের অন্ন খেয়ে বড় হয়েছে, যখন আমার জ্ঞান হয়েছে আমি তখন থেকে জেনেছি তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু। তোমার নামকে সম্বল করে ঘর ছেড়ে পথে নেমেছি। দয়াময়, এই নবদ্বীপের বৈষ্ণব সমাজ যারা আমাকে দেখলে দূর থেকে চলে যায়, একে আসলে আমার সঙ্গে বসে প্রসাদ গ্রহণ করে না, কারণ আমি মুসলমানের অন্ন খেয়ে বড় হয়েছি। তুমি আমায় ডেকো না দয়াময়, আমি দূর থেকে তোমার লীলা দর্শন করি, আমাকে দেখবার জন্য এইটুকু সুযোগ করে দাও। তুমি বারবার ডাকলে আমি নিজেকে ধরে রাখতে পারবো না, আর আমি যদি তোমার কাছে যাই তোমার ভক্তরা তোমায় ফেলে চলে যাবে, আমি যে সেই যন্ত্রণা সইতে পারবো না। দয়াময়, আমাকে তুমি ডেকো না। হরিদাস, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তেজে। তুমি অসুচি, যার মুখে কৃষ্ণ নাম সে অসুচি হতে পারে না। তুমি জানো না হরিদাস, আমি যে তোমাকে অনেক ভালোবাসি। আমার হৃদয়ের একটা পাঁজর তুমি
তুমি নাম না করলে আমি সুখ পাই না। হরিদাস, তোমার অঙ্গে যত চাবুকের আঘাত পড়েছে, প্রত্যেকটি আঘাতে তুমি শুধু একটা নামই জপ করেছো, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। হরিবল যতবার তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে উচ্চারণ করেছো, ততবার সেই চাবুকের আঘাত সবে যে আমার কাঁধে পড়েছে। এসো এসো হরিদাস, তুমি আমার কাছে এসো। আমি দুটি বাহু প্রসার করে ডাকছি, এমন করে দূরে থেকো না। এসো, একটিবার এসো গৌরহরি। বারবার আমাকে যদি ডাকো, আমি কি করে নিজেকে ধরে রাখবো? আমায় তুমি ডেকো না দয়াময়, আমি তোমার কাছে যাব না। তুমি আমাকে ডেকো না হরিদাস, আমি বলছি তুমি এসো এসো হরিদাস। প্রভুর ডাকার উপেক্ষা করতে পারছে না মা, বারবার ডাকছে বলে সে আর নিজেকে ধরে রাখতে পারছে না। প্রভু, এত দয়া তোমার, এত করুণা তোমার। আমার মতো পাষণ্ড, আমার মতো পাষণ্ডকে তোমার চরণে তুমি ঠাঁই দেবে? হরিবল ও দয়াময়, আমি যে আর পারছি না প্রভু। হরিদাস, এই দেখো আমি দুহাত পেতেছি তোমাকে পাওয়ার জন্য। একবার এসো আমার বুকে। গৌরহরি ডাকার উপেক্ষা করতে পারছে না মা, বারবার ডাকছে। হরিদাস নিজেকে ধরে রাখতে না পেরে ছুটে গিয়ে প্রভুর চরণ তলে আছাড় খেয়ে পড়েছে। গৌরহরি, এত করুণা তোমার, এত দয়া তোমার। আমার মতো পাষণ্ডকে তোমার চরণে তুমি ঠাঁই দিলে প্রভু। ও প্রভু, কথা দাও, যে চরণে তুমি আমায় জায়গা দিলে, আমাকে কোনোদিন তোমার চরণ ছাড়া করবে না। হরিদাসকে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরেছে গৌরহরি। হরিদাস, কথা দিলাম কোনোদিন তোমাকে আমার কাছ থেকে আর দূরে সরাবো না। কথা দিলাম। যেন হরিদাস, এখানে যত ভক্ত দেখছো সবাই আমাকে ভালোবাসে। আমার কাছে যে যা চায় আমি তাকে তাই দিই। হরিবল হরিবল কারণ আমার নাম যে বাঞ্ছা কল্পতরু, ভক্তের বাঞ্ছা পূর্ণ করাই যে আমার কাজ। যে যা চায় আমি তাকে তাই দিই। কিন্তু আজ পর্যন্ত তুমি আমার কাছে কিচ্ছু চাওনি। আমার মনে বড় বাসনা, আমি কিছু দেব তোমায়। তুমি আমাকে দেবে? কি দেবে আমায়? কার জন্য চাইবো আমি? আমার তো কেউ নেই। শিশুকাল থেকে তোমার নামকে সম্বল করে ঘর ছেড়ে পথে নেমেছি। আমার তো তুমি ছাড়া আর কেউ নেই। কার জন্য চাইবো আমি? কেন তোমার নিজের জন্য চাইবে? আমার তো তুমি সব। তুমি মাতা, তুমি পিতা, তুমি ভাই, তুমি বন্ধু। চাইতে যদি হয় আমি তোমার জন্য চাইব না।
আমার জন্য কেন চাইবে? শুধু তুমি তোমার নিজের জন্য চাইবে। বলো বলো তুমি কি চাও? যা চাইবে আমি তোমাকে তাই দেব। দয়াময়, তুমি আমাকে দেবে? তাহলে শোনো, তোমার কাছে চাইবার আমার কিছুই নেই। তোমার চরণে ঠাঁই পেয়েছি, তোমার চরণে আমায় তুমি জায়গা দিয়েছো। শুধু তোমার কাছে একটি নিবেদন, হে করুণাময়, হরি হে বল, দয়াল, কথা দাও যে চরণে আমাকে তুমি জায়গা দিলে কোনো দিন কোনো কারণে কোনো পরিস্থিতিতে তোমার চরণ ছাড়া আমায় করবে না। দয়াময়, আর কিছু চাই না আমি প্রভু, তোমার চরণে ছাড়া আর কিছু নাহি কামনি। প্রভু তোমার চরণে ছাড়া আমার আর কিছু নাই কামনি। প্রভু তোমার চরণে ছাড়া আর কিছু নাহি কামনি। প্রভু তোমার চরণ ছাড়া আমার আর কিছু নাহি কামনি। আমি যত দূরে চলে যাই তুমি নিজ হাতে কাছে টেনে নিও প্রভু। আর কিছু নাহি কামনি। অগো আমারে তোমার করে নিও, তুমি নিও, তুমি নিও গো প্রভু। কি পাবো তুমি একবার নিজ গুণে কৃপা করো, তুমি ছাড়া আমার আর কেহ নাই। হে কৃপাময় করুণাময়, তুমি একবার কৃপা করো, কৃপা ওগো আমারে তোমার করে নিও, তুমি নিও, নিও গো প্রভু। প্রভু আমার বলিতে কিছু আমারে বলিতে কিছু ওগো আমার বলিতে কিছু নাহি থাকে যেন মরে সে
করো আর কিছু নহে কামনে যেন তোমার চরণ ছাড়া আমাকে করো না, আমি আর কিছু চাই না। যেই বলেছে গৌরহরি গোবিন্দ গৌরহরি হরিদাসকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, হরিদাস এটা তো কোনো চাওয়া হলো না, আমার বাসনা কিছু দিতে চাই। ভগবান দিতে চাইছে মা, ভক্ত বলছে আমার কিচ্ছু প্রয়োজন নেই, যেন তোমার চরণ ছাড়া করো না। এটা ভক্তের চাওয়া, কিন্তু আমাদের চাওয়া তো অন্য কিছু। আমরা কখনো ভগবানের কাছে বলি ভক্তি দাও, তোমার চরণে মতি দাও, তোমার চরণে ভালোবাসা যেন থাকে, তোমার চরণে যেন আমার ভক্তি থাকে, বলি কৃষ্ণ ভক্তি দাও বলি না। বরং কি বলি, সংসারের মধ্যে যার যেটা অভাব আছে সেটা ভগবানের চরণে প্রতিদিন ফুল তুলসী দিয়ে জানাই, এটা দাও ওটা দাও সেটা দাও। শ্রীবাস পণ্ডিত করতাল বাজাচ্ছে মা, আজ কিন্তু করতাল শ্রীবাসের ইচ্ছায় বাজছে না। কেন না, করতাল মনে মনে ভাবছে আজ যখন প্রভু সেই গোপন লীলা প্রকাশ করছে, আমি কেন আর আস্তে আস্তে বাজবো? আজ আমি নিজের ইচ্ছায় আমার যতটুকু শক্তি আছে, আমার শক্তি দ্বারা আমি আমার প্রভু সেবা করব। সে নিজের ইচ্ছায় বেজে উঠেছে। শ্রীবাস পণ্ডিত করতাল বাজাচ্ছে, আর অদ্বৈত আচার্য প্রভু তিনি মনে মনে ভাবছেন, আমি সেই রাসমঞ্চে গিয়েছিলাম, আমার ভাগ্যে হয়নি, যে লীলা আমার ভাগ্যে হয়নি, আজ যখন সেই লীলা প্রকাশ হচ্ছে আমি কেন চুপ করে থাকবো? আজ আমিও আনন্দ করব। সবাই মিলে নৃত্য করছে, আনন্দ করছে, সুরধ্বনি তীর আলো করে, ভাবের আবেশে সবাই প্রভুকে সুখ প্রদান করছে নামের মধ্যে দিয়ে। প্রভু যখন ভক্তগণকে নিয়ে হরিনামে মত্ত, ঠিক সেই সময় গৌরহরি অন্তরে জানতে পারলেন তার এক ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। যে ভক্ত দূরে দাঁড়িয়ে কাঁদছে মা, সে কে? গৌরহরি সমস্ত ভক্তগণকে নিয়ে আনন্দ করতে করতে হঠাৎ তার সেই ভক্তের দিকে লক্ষ্য গেল। ইনি তো সেই অন্তর্যামী, যিনি অন্তরের খবর রাখেন, কার অন্তরে কি হচ্ছে। কিন্তু ভক্ত কি বলে? চরণ ছাড়া করো না। আহা, উত্তম চাওয়া মা, যেন চরণ ছাড়া করো না। কারণ মানব জন্ম আর পেতে চাই না। মানব জন্ম পাওয়া, যে জন্ম পেয়ে কৃষ্ণ ভজন করতে পারলাম না, এই পিশাচ কুলে, কীট কুলে, পক্ষী কুলে আর জন্ম চাই না। তোমার চরণে যেন মতি থাকে, ভক্তি থাকে, যেন চরণ ছাড়া করো না। হরিদাসকে বললেন, হরিদাস এটা কোনো চাওয়া হলো না, আমার ইচ্ছা কিছু দেব, বলো তুমি কি নেবে? হরিদাস ঠাকুর বললেন, বেশ প্রভু, তবে শোনো, আমার তোমার কাছে একটাই চাওয়া। আমি জানি তুমি আমার আগে লীলা সম্বরণ করে অপ্রকট হবে, মানে তুমি চলে যাবে, লীলা সমাপ্ত করে তুমি আমার আগে চলে যাবে। কিন্তু তুমি যদি চলে যাও, আমরা কি নিয়ে থাকবো? আমি কি করে বাঁচবো? তোমাকে ছাড়া তো আমার বাঁচার আর কোনো উপায় নেই। তুমি যদি চলে যাও তাহলে কি করে থাকবো আমরা?